আজকের রেসিপি বাটার গার্লিক মাশরুম। নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু প্রত্যেকের কাছে টেস্টি এবং অসাধারণ একটা টেস্টের। তার জন্য আমি এই যে মাশরুমগুলো নিয়েছি, এটাকে বাটন মাশরুম বলে। এটা 200 গ্রামের প্যাকেট আছে, আমি এক প্যাকেট নিয়েছি। আর এর মধ্যে ছোট বড় মেশানো থাকে। আর বাটার তো লাগবেই, আমি করছি আমুলের বাটার, তোমরা যে কোনো বাটারেই করতে পারো। নিয়েছি কতকগুলো গার্লিক, এখানে দেখে নাও কি পরিমাণে আমার গার্লিকটা আছে 200 গ্রামের জন্য। এখানে আছে কসৌরি মেথি অথবা অরিগ্যানো, যা খুশি দিতে পারো। চিলি ফ্লেক্স আছে, আর করার সময় দেখতেই পাবে কি কি লাগলো। ওখানে পেঁয়াজ নিয়েছি। এইবার আমি যেই মাশরুমগুলো নিয়েছি এটাকে আগে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে বড়গুলোকে 4 টুকরো করেছি, ছোটোটাকে মধ্যেখান থেকে ভেঙে নিয়েছি। মাশরুমটা কিন্তু একদম ফ্রেশ, দেখলেই বুঝতে পারছো, খুব সুন্দর। এটাকে অনেকে ভাপিয়ে নেয়, কিন্তু আমি ভাপিয়ে নিইনি, তাতে কিন্তু জিনিসটা ছোট হয়ে যায় সাইজে। এই জন্য রান্না করার সময় যে জল ছাড়বে তাতেই ও সেদ্ধ হয়ে যাবে। এইবার এখানে নিয়েছি আমি কতগুলো বাটারের কিউব। এইবার বাটারটাকে আগে ভালো করে মেল্ট করে নেব। যখন বাটারটা মেল্ট হয়ে গেল, এর মধ্যে আমি কিছুটা সাদা তেল, আমি নিয়েছি সানফ্লাওয়ার নিয়েছি। তাহলে কি হবে, এটা গরম হয়ে গেলে বাটারের পরিমাণটা কমে যাবে না। না হলে আমি যদি শুধু বাটারটা গরম করি তাহলে কিন্তু এটা পরিমাণে কমে যায় আস্তে আস্তে। আচ্ছা, এইবার যে মাশরুমগুলো নিয়েছি, মাশরুমগুলোকে আগে একটু করে লাইট ফ্রাই করে নেব। দেখো কত সুন্দর, মাশরুমটা এত ফ্রেশ আর একদম সাদা। মাশরুমটা কি করে বুঝবে মাশরুমটা ফ্রেশ? দেখবে খুব সাদা থাকবে, আর ভেতরে কোনো ব্রাউন রং বা কালো রং এসে যাবে না, ভেতরটাও তেমনি সাদা থাকবে। অনেক সময় মাশরুমগুলো পুরানো হয়ে যায়, আমরা ঠিক দেখে বুঝতে পারি না। যখন এরকম হালকা কালার চলে আসলো, এর মধ্যে আমি এবার যে পেঁয়াজগুলো নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। এইবার পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাও হালকা করে একটু নেড়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলোকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, পুরো ফ্লেক্সের মতন করে আমি রসুনটাকে করে নিয়েছি। এইবার দুটোকে একসঙ্গে মিশিয়ে একটু ফ্রাই করব। দিয়ে দিলাম নুন। এইবার আমি এটাকে নুন দিয়ে যখন ভাজবো তখন কিন্তু এইবার মাশরুমগুলো জল ছাড়া আরম্ভ করবে। আর এই মাশরুম থেকে যে পরিমাণে জল ছাড়বে তাতেই কিন্তু মাশরুমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর এই যে ছিদ্রটাকেও বন্ধ করে দিলাম। এতে মাশরুমটা খুব সুন্দর নরম হবে। কিছুক্ষণ পরে দেখো কত পরিমাণে জল ছেড়েছে। এতে কিন্তু মাশরুমের সাইজটাও ভালো থাকে। আর যদি আগে একটু সেদ্ধ করে নেওয়া হয় তখন কিন্তু মাশরুমগুলো খুব ছোট হয়ে যায়, ওই জন্য ওটা আমি কখনো করি না। এইবার চিলি ফ্লেক্স নিয়েছিলাম, চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এই চিলি ফ্লেক্সটার জন্য কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এখানে আমি নিয়ে নিলাম অরিগ্যানো। এখানে যে যেই ফ্লেভারটা পছন্দ করে, অরিগ্যানো, কসৌরি মেথি বা মিক্সড হার্ব, যেটা খুশি এখানে কিন্তু নেওয়া যেতে পারে। আমি দিয়েছি অরিগ্যানো। দিয়ে এবার ভালো করে দেখো, যত মিশিয়ে নেব তত সুন্দর কালার এসে যাবে। এইবার একটা সিক্রেট আছে, এখানে আমি দিলাম মধু। 1 টেবিল চামচ মধু দিয়ে দিলাম। এর জন্য কিন্তু যেমনি কালারটা সুন্দর আসবে তেমনি খেতেও ভালো লাগবে। আর এই বাটার গার্লিক মাশরুমটা কিন্তু পরোটা, বেবি নান এসবের সঙ্গে খেতে সবথেকে বেশি ভালো লাগে। আর স্ন্যাক্স হিসাবে তো কথাই নেই। দেখো কত সুন্দর একটা কালার এসে যাচ্ছে। এটা কিন্তু যখন এই মাশরুমগুলোর গায়ে হালকা ব্রাউনিশ একটা দাগ পড়ে যাবে তখন আমি এটাকে রান্না করাটা ছাড়বো। এইবার দেখো, এইবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইম দিচ্ছি। এইবার দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর মাশরুমগুলো নরম হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। নমস্কার।